রান্নাঘরের এক কোণে পড়ে থাকা আলুগুলো আমার দিকে চেয়ে বলল, হ্যাঁ রে, আলুর তরকারি ছাড়া আমাকে দিয়ে কি আর কিছু বানাবি না? আমি বললাম, দুঃখ পেও না, চলো তোমাকে নবাবই বানিয়ে দিই। আমার আজকের রেসিপির নাম নবাবী আলু। এটা বানানোর জন্য মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা আর আলুর খোসা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়ে 2 চামচ মতো বেসন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে, চিনি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। উপর থেকে একটু কাসুরি মেথিও ছড়িয়ে এইভাবে মেখে নিতে হবে। আমার ডো বানানো কমপ্লিট। এবার এক এক করে কাবাবের শেপ দিয়ে এইভাবে গড়ে নিতে হবে। ফ্রাইং প্যান গরম হওয়ার সাথে সাথেই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। আলুর কাবাবগুলো এক এক করে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভেজে ভালো করে কাবাবগুলো এক এক করে তুলে নিয়ে সেই তেলেই দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, জিরে ফোড়ন দিয়ে এরপর কাজু, টমেটো পেস্ট দিয়ে গ্রেভিটা তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ চালাতে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাবে। রান্নাটা লো ফ্লেমে হবে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ নাড়াবার পর একটু ঠিক হয়ে গেলে কাবাবগুলো দিয়ে দেবো। কাবাবগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করলেই আমার নবাবী আলু রেডি। এবার উপর দিয়ে একটু ঘি দিয়ে এটা সার্ভ করব। আলু কিন্তু নবাব সেজে রেডি হয়ে গেছে। নবাবী আলুর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল 3S রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা কিন্তু চমৎকার খেতে হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।